হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি সাইনা ব্লগে, ছোট্ট একটা ব্লগে নিয়ে সঙ্গে থেকে। তো এখন বাজে সকাল 7টা আর আমি বেরিয়ে পড়েছি মায়ের বাড়ির থেকে। তো এত সকালবেলায় আমি শুধু সকালবেলায় চা আর দুটো বিস্কুট খেয়ে চলে এসেছি মায়ের বাড়ি থেকে। তো সকালটা দেখো এত সুন্দর ওয়েদার, মানে বলবো কীভাবে। তো যাই হোক, সকাল সকাল কার মন চাই বলো মায়ের বাড়ি থেকে আসতে। তো আব্বা বারে বললো যে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে যাস, তো না মানে আসতেই হবে যেহেতু আজকে। তো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, আমি, আমার বর আর আমার ছেলে। এই যে টাটা করছে, বাই করছে ও। তো দেখতে পাচ্ছ, তো বাড়ি পৌঁছে আমার সকালবেলায় রান্না বান্না কমপ্লিট, চান টানও হয়ে গিয়েছে। এখন আমি একটু রেডি হব। তো এখন একটু মন খারাপ, কি করব বলো। মায়ের বাড়ি থেকে সকাল সকাল আসতে কি মন চায় বলো? কার কার এরকম হয় সকালে চলে আসতে? কিন্তু আমার তো মন চায় না। তোমরা কে কে পছন্দ করো সকালবেলায় কি বিকেলবেলায় আসতে? তো এই যে আমি এখন ফাইনালি রেডি হয়ে গেছি, কারণ আজকে আমার বিশাল বড় একটা ফার্স্ট প্রোগ্রাম আছে, তো আমাকে যেতে হবে। এর জন্য আমি সকাল সকাল মায়ের বাড়ি থেকে চলে এসেছি। তো যাই হোক, তোমরা কে কে মায়ের বাড়ি থেকে কখন আসো? আর সত্যি বলতে আমি বিকেলেই বেশিরভাগ আসি, যেহেতু আমার মা রান্না বান্না করে বিকেলে, আর রান্না বান্না করতে আর একটু ভালো লাগে না বাড়ি এসে, যেহেতু অত দূরের রাস্তা, তারপরে এসে আবার রান্না বান্না করব, ওর জন্য ভালো লাগে না। তাই মা রান্না বান্না করে কমপ্লিট করে আমাকে রাত্রে প্যাক করে দেয়, তারপর আমি বাড়ি আসি। তো তোমরা কে কে এইভাবে করো? মায়ের বাড়িতে খাবার নিয়ে এসে তোমরা রাত্রে আবার খাও। তো আমি তো এরকম করেই থাকি, বাট আজকে একটু খুব মন খারাপ, মায়ের বাড়ি থেকে মন চায় না আসতে। তবুও কিছু করার নাই, যেহেতু আমার আজকে ফার্স্ট শো আছে, ওর জন্য আমাকে চলে আসতেই হলো। আর আমি চলে এসেছি। আর বলতে এই যে প্রফেশনালি আমি সত্যি বলতে, আমার বর তো আমাকে প্রচণ্ড হেল্প করেছে, প্রচণ্ড সাপোর্ট করেছে। তার সঙ্গে এমন একটা মানুষ আছে যে আমাকে সবসময় সাপোর্ট করেছে, আমার হেল্প করেছে, আমার পাশে দাঁড়িয়েছে। তার কথা হয়তো আমি বলতে পারবো না, কিন্তু যাই হোক পরে অন্য সময় বলবো। আর এই যে পৌঁছে গেছি আমি রবীন্দ্র সদন, যেটা তোমরা সবাই চিনো। আর এখানে আমার বর বলছে তুমি দাঁড়াও, আমি তোমার একটু ভিডিও করে দিচ্ছি। তাই এই যে রবীন্দ্র সদন, কে কে চিনো বলো? আর কার কার প্রোগ্রাম হয়েছে? অনেকেরই হয়েছে, বাট আমার ফার্স্ট প্রোগ্রাম আজকে। তো এখন আমি একটু ভিডিও করে নিচ্ছি, কারণ যেহেতু ওয়েদারটা এত সুন্দর, বৃষ্টি বৃষ্টি হবে হবে ভাব, আবার তারপর চারিদিকটা এত সুন্দর, মানে গাছপালা, সত্যি বলতে মন মুগ্ধ হয়ে যাচ্ছে। তাই কয়েকটা ভিডিও, কয়েকটা ছবি করে নিলাম। আর ইচ্ছে বসে আছে আমি গীতা দিদির জন্য। তো এই ফাইনালি চলে এসেছে গীতা দিদি। সত্যি বলতে এই মানুষটা না এত ভালো, মানে বলার নাই। তো যে সত্যি খুব ভালো মানুষ, ভালো মনের মানুষ বলতে গেলে। ও একটা মেকআপ আর্টিস্ট, তো ওর বাড়ি ভাকুড়ি। তো সত্যি বলতে আমরা এখন ভিতরে চলে যাবো মেকআপ রুমে। তো এই হচ্ছে আমার মডেল। আর এই যে